আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আমাদের আজকের আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের আমাদের টপিক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তির অমীয় বাণী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটি মনুষ্য জাতির জন্য একটি অলঙ্ঘনীয় সংবিধান, সম্মানের কিতাব, যার একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন, অর্থাৎ কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করলে তাকে 30টি নেকি দান করেন। এমন একটি মহাপবিত্র গ্রন্থ যেটি প্রতিটি মুসলিমের হৃদয়ের স্পন্দন। এমন একটি কিতাব নিয়ে আমাদের ভাইয়েরা, টিকটকার সমাজের ভাইয়েরা, টিকটকে যারা জড়িত রয়েছে, তারা এই কোরআনকে নিয়ে নানানভাবে ভিডিও করছে। এটা আসলে কতটুকু শরীয়তের দৃষ্টিতে বৈধতা রয়েছে, তারা যে কর্মটা করছে, এদের এই কাজটার কারণে তাদের কি সমস্যা হবে, আমরা এই টপিকের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আশা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আশা করা যায় আপনারা উপকৃত হবেন, আপনাদের সময় নষ্ট হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, হে দুনিয়ার মানুষ জাতি, তোমরা আল কোরআনকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। আমরা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প মূল্যের বিনিময়ে সামান্য দুনিয়াবি কোনো আশায়, সামান্য কোনো তামাশায়, সামান্য কোনো মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আল কোরআন নিয়ে খেলা করতে পারবো না, এটা নিষিদ্ধ। তো এই আমাদের দেশের বাঙালি, বিশেষ করে আমি যেটা দেখতেছি যে টিকটক সমাজের যে সমস্ত ভাইয়েরা এই আল কোরআন নিয়ে শপথ করে এই বলছে, যেমন শপথের বাক্যটা হলো তাদের এমন যে আমি আল কোরআন নিয়ে বলছি, আল কোরআন নিয়ে কেউ মিথ্যা বলে না। যারা আমার আইডিতে যাবে এবং আইডিতে শেয়ার অপশনে চাপ দিয়ে ধরে 3 জনের কাছে শেয়ার করবে, 1 জনের কাছে রিপোস্ট করবে এবং আমার আইডির লিঙ্কটা শেয়ার করবে, তার আইডিতে গিয়ে আমি ঝড় তুলে আসবো, আমি কোরআন নিয়ে বলছি, মিথ্যা বলছি না। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন আপনার এই সাধারণ একটা টিকটকের আইডিকে ভাইরাল করার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আপনার আমার জীবনের প্রতিটি বিষয়ের সমাধানের জন্য। আল কোরআন একটি সম্মানিত কিতাব, সম্মানিত গ্রন্থ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে এভাবে টিকটকে এসে কথা বলেছে, এটা দেখা যায় না। এটা একেবারেই নেই। এটা শুধুমাত্র আমরা মুসলিমরা এটা করছি। যদি এটা করেন তাহলে পবিত্র, যদি এই করেন, এই আচরণের সমস্যা কি হবে আমরা এক এক করে তুলে ধরছি। 1 নম্বর হলো পবিত্রতার অবমাননা। কোরআন একটা ধর্মীয় গ্রন্থ, পবিত্র গ্রন্থ, এর সম্মান রয়েছে, এর উচ্চ আসন রয়েছে। এই কোরআনকে আপনি অবমাননা করলেন। যেখানে কোরআন আপনি প্রচার করতে পারেন, কোরআনের দাওয়াত দিতে পারেন, কোরআনের আবেদন মানুষের কাছে রাখতে পারেন, কোরআনের দোয়া, কোরআনের আয়াতের অনুবাদ প্রচার করতে পারেন, হাদিস প্রচার করতে পারেন, আয়াতের কথা প্রচার করতে পারেন, ইসলামী যে কোনো তাবলীগ, যে কোনো কথা আপনি টিকটকের মাধ্যমে প্রচার করতে পারেন। সোশ্যাল মিডিয়া যতগুলো মাধ্যম রয়েছে, ইসলামের কথা আপনি প্রচার করুন, কোনো বাধা নেই। কিন্তু আপনি যে কথা বলছেন এটা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। সম্মানিত দর্শক মণ্ডলী, সাহাবায়ে কেরামদের মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওই যে কিছু অংশ গ্রহণ করা ছাগল গ্রহণ করেছিলেন এক এলাকা থেকে। সাহাবেদের মধ্যে মতপার্থক্য হয়ে গিয়েছিল যে এটা খাওয়া যাবে না, যে এটা কোরআনকে সাধারণ মূল্যের বিনিময়ে বিক্রি হয়ে যাবে, সামিল হয়ে যাবে। অথচ আপনি কোরআন নিয়ে বুকে করে ধরিয়ে দেখাচ্ছেন যে দেখো আমি কোরআন নিয়ে মিথ্যা বলছি না। তারপরে ধর্মকে ভুলভাবে উপস্থাপন করা হবে। দ্বিতীয় সমস্যা হবে, মানুষ মনে করবে দেখো মুসলমানরা কেমন, ইহুদি খ্রিস্টানরা তো আমাদের পিছনে লেগেই রয়েছে। আমি যদি এ কাম করি তাহলে বুঝবে যে এদের ধর্মীয় গ্রন্থের কোনো দাম নেই, সাধারণভাবে যেখানে সেখানে তারা উপস্থাপন করে। অথচ ইহুদি খ্রিস্টানরা জানে যে আল কোরআন এত শুদ্ধ, পরিশুদ্ধ, ওরা আমাদের চেয়ে কোরআনের মর্যাদা বেশি দিয়ে থাকে। তারপরে
মানুষের মনে আঘাত লাগতে পারে। তৃতীয় নম্বরে মানসিক অনুভূতিতে আঘাত লাগতে পারে। কোরআনকে অনেকে দিল থেকে ভালোবাসে, যারা আপনারা এই কাজ করছেন তাদের মানসিক অনুভূতিতে আঘাত লাগবে। আপনি সাবধান হয়ে যান। কোরআন নিয়ে এভাবে হাতে করে কোরআনকে দিয়ে মানুষের ইমোশনে আঘাত না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। করণীয় হলো আমাদের যারা আলেম ওলামা রয়েছে, যারা হক পথে চলতে চায়, এগুলো বিষয়ে সচেতনতা বেশি বেশি করে করা এক নম্বর। দ্বিতীয়ত হলো সমালোচনা না করে আমরা দাওয়াত দিব। যারা যে সমস্ত ভাইয়েরা করছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকলো, আপনারা বিরত হয়ে যান। কোরআন আপনার এই সাধারণ টিকটকের আইডিকে ভাইরাল করার জন্য কোরআন আসে নাই। কোরআন গোটা দুনিয়ার মানুষ জাতিকে, গোটা মানব সমাজকে সুশৃঙ্খলতার জিঞ্জিরে আবদ্ধ করে সুন্দর একটি সুশৃঙ্খল সমাজ উপস্থাপন করার জন্য এসেছে। অতএব আপনারা এটা করবেন না। তৃতীয় নম্বরে হলো আমরা যেটা বলবো আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের মন মানসিকতার যারা লোক রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা টিকটকের কাছে, এই টিকটক প্ল্যাটফর্মের কাছে আমরা আবেদন করব, আপনারা এই ধরনের একটা নীতিমালা তৈরি করুন যে কেউ যেন তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে এসে উপস্থাপন করে মানুষকে দেখিয়ে ধর্মীয়ভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষকে তার টিকটকের সাধারণ একটা আইডিকে ভাইরাল করার জন্য যেন চিন্তা ভাবনা না করে, এই ধরনের একটা নীতিমালা হওয়া অতীব জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, আর ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি মনে করেন ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটা ঠিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না এবং পবিত্র বিষয়গুলোর মর্যাদা রক্ষা করবে। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াত। আল্লাহর নাম নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, পবিত্র কিতাব এগুলো নিয়েও পবিত্র বিষয়গুলোর মর্যাদা রক্ষা করতে হবে। এটা সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আসুন, আমার যেটা উদাত্ত আহ্বান, আমি আমার মোটামুটি কথা বলা শেষ করে দিয়েছি। আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা এই কর্মগুলো করছি, যারা সম্পৃক্ত আছি, যারা এখন ওই আল কোরআন নিয়ে শপথ করার কারণে তাদের আইডিগুলোকে শেয়ার করছি, ফলো করছি, তারপরে কপি লিঙ্ক করছি ইত্যাদি থেকে আমরা সকলে বিরত থাকি। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি, তাদের আইডিতে গিয়ে বলেন ভাই এ কাজ করা ঠিক হচ্ছে না, তাদেরকে আমরা সকলে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সকলকে আল কোরআনের মহাগ্রন্থ, আল কোরআনের মহাসম্মানকে রক্ষা করে তোমার দরবারে একজন খাঁটি ইমানদার মুমিন হিসেবে যেন আমরা জীবনযাপন করতে পারি, ইহকালের জন্য থাকতে পারি এবং পরকালের জন্য যাত্রী হতে পারি। আমরা টিকটক করব, টিকটকে আমরা সঠিক জিনিস প্রচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত জানলো মানুষের কাছে জানাও। আজকে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা উন্নততর মাধ্যম। আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, কারণ মানুষ অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকছে। অতএব অধিকাংশ মানুষ যেখানে যে কাজটা নিয়ে ব্যস্ত থাকছে সেখানে আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো, আমাদের মনোবাঞ্ছাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের স্ব স্থান থেকে আমাদের প্রত্যেকের স্ব দায়িত্ব প্রতিপালন করে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।